22 বছরের আক্ষেপ অবশেষে মুছে গেল। 136 র্যাঙ্কিংয়ে থাকা ভারতের বিপক্ষে সবশেষ জয়ের স্মৃতি ছিল বহু পুরনো, সেই 2003 সালে। আজ সেই ইতিহাস আবার লিখল বাংলাদেশ। যোগ করা সময়ের শেষ সেকেন্ড পর্যন্ত দারুণ লড়াই করে 1-0 গোলের স্মরণীয় বিজয় ছিনিয়ে নিল লাল সবুজেরা। ম্যাচের শুরু থেকেই ভারত বল দখলে আধিপত্য দেখালেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে 11 মিনিটেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। বাঁ দিক দিয়ে রাকিবের জোরালো দৌড়, ডান পায়ের নিখুঁত কাটব্যাক আর সামনে থেকে টোকা দিয়ে তাক লাগানো ফিনিশিং। শেখ মোরসালিনের সেই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। এটি ছিল তার জাতীয় দলে 7ম গোল। গোলের পর ভারত চাপ বাড়াতে থাকে। প্রথমার্ধে গোলকিপার মিতুল মারমাদের ভুলে বিপদে পড়েছিল বাংলাদেশ, কিন্তু রক্ষা কবচ হয়ে ওঠেন হামজা চৌধুরী। চমৎকার হেডে গোল লাইনের সামনে বিপদ সামাল দেন। একটু পর হামজার দূরপাল্লার শট অল্পের জন্য পোস্ট মিস করে। এই অস্থিরতা সামলেও প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে ভারত আরও আগ্রাসী হয়ে মাঠে নামে। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে বাঁচিয়ে রাখতে হয় সেরাটা দিয়ে। দুবার সমতা ফেরানোর কাছাকাছি গিয়েছিল ভারত। এদিকে 27 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তারিক কাজীকে। তার জায়গায় নামেন শাকিল আহাদ তপু। পরে মোরসালিন ও শামিদ সোমকে বদলি করে মাঠে নামানো হয় শাহরিয়ার ইমন ও তাজউদ্দিনকে। 83 মিনিটে ভারতের ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি বাংলাদেশের পেনাল্টির আবেদন ফেরত দেন। শেষ দিকে যোগ করা 6 মিনিট ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। ভারত মরিয়া হয়ে আক্রমণ চালালেও শেষ পর্যন্ত লিড ধরে রাখে বাংলাদেশ। আর সেই নিয়েই শেষ বাঁশি, 1 গোলে ঐতিহাসিক জয়। 22 বছরের অপেক্ষার অবসান। আজ আবার প্রমাণ হলো, লড়াই করলে বাংলাদেশ অবশ্যই পারে।